ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে সোনার নদিয়া ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে। গৌর সুন্দর কিন্তু একা আসেনি বাবা, গৌর হরি তো এসেছেন, কিন্তু সাথে কাকে নিয়ে এসেছে? দাদা নিত্যানন্দকে। কেননা আমার গৌর হরি জানে যে কলির জীবকে এসে একা সামলাতে পারবে না, তাই গৌর সুন্দর আমার দাদা নিতাইকে সাথে করে নিয়ে এসেছে। তাই বলছে গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে আমার গৌরে এলো রে এই সোনার নদিয়ায় উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লরে আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। ওরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় তোরা ওরে না নাগরী রে তোরা কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আমার গৌরে এলো রে এই সোনার নদিয়ায় উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লরে আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। ওই শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় ওই শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুর ভেসে উঠেছে কিসের জন্য? গৌর হরিকে পেয়ে মা, হরি নামের ধ্বনিতে, তাই তো? আমরা আমার গৌর সুন্দরকে পেয়েছি, আমরাও তো এই বাংলার মাটিতে জন্ম নিয়েছি। চলুন সকলে মিলে গৌর হরির নাম করি, দুটি বাহু তুলে। গৌরে লরে এই সোনার নদিয়ায় উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে ধ্বনি উলু ধ্বনি সোনার নদিয়ায় উলু ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে 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 আমাদের গৌরে লরে। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই গৌর সুন্দরের শ্রীচরণে মন প্রাণ সমর্পণ করে দিয়ে গৌর হরি চরণ আশ্রয় করে মা আজ আমরা সকলে মিলে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবনে। আস্তে আস্তে কথা নয়, মধুময় শ্রীরাম বৃন্দাবনে যাব মা। তা বৃন্দাবনে গেলে কার নামে জয়ধ্বনি শুনতে পাওয়া যায়? রাধে রাধে। বাহ, বৃন্দাবন গেলে সবার মুখে এক কথা, জয় জয় রাধে। তা আমরা বৃন্দাবন যাব, আস্তে আস্তে আমরা বৃন্দাবন যাব মা। কিন্তু বৃন্দাবন যাওয়ার আগে একটু জেনে নিয়ে এই বৃন্দাবন নাম হলো কেন। আস্তে কথা নয়, সকলে একটু জেনে নেব বৃন্দাবন নাম হলো কেন। সত্য যুগে কেদার নামে এক ধর্মনিষ্ঠা সত্যপরায়ণ
রাজা ছিলেন। মাগো সেই রাজার একটা কন্যা ছিল, তার নাম হলো বৃন্দা। লক্ষ্মী অংশে জন্ম এই বৃন্দার। দুর্বাসা মুনির কাছে কৃষ্ণ মন্ত্রের দীক্ষা নিয়ে এই বৃন্দা বনে গমন করেছিলেন। বৈরাগী হয়ে সহস্র বৎসর বৃন্দা তপস্যা করেছিলেন মা ভগবানকে পাওয়ার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাকে দর্শন দিলেন, আর বৃন্দা ভগবানকে পতি রূপে চাইলেন। মাগো ভগবান বৃন্দার মনোবাসনা পূর্ণ করলেন। এই বৃন্দা হলো রাধা সম ভাগ্যবতী, গোপীদের মধ্যে শ্রেষ্ঠ। ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দার সাথে যে স্থানে বিহার করেছিলেন সেই স্থানের নাম হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন। নিতাই গৌর হরি বল হরি বল হরি। তাহলে চলুন একটুখানি রাধা নাম গাইতে গাইতে আমরা আজ বৃন্দাবনে যাব। সকলে মিলে দুটি বাহু তুলে একবার রাধা নাম করব, প্রেমানন্দে সবাই মিলে প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। বৃন্দাবনের পথে যাব ব্রজ ধুলি মেখে নেব। আমরা বৃন্দাবনের পথে যাব ব্রজ ধুলি মেখে নেব। আমরা বৃন্দাবনের পথে যাব আর ব্রজ ধুলি মেখে নেব। আমরা বৃন্দাবনের পথে যাব ব্রজ ধুলি মেখে নেব। আজ হেরব মোরা মদন মোহন ব্রজ গোপী কৃপা বলে। সকলে মিলে দুই বাহু তুলে মদন মোহন ব্রজ গোপীর কৃপা বলে। আজ হেরব মোরা মদন মোহন ব্রজ গোপীর কৃপা বলে। হেরব মোরা মদন মোহন ব্রজ গোপীর কৃপা বলে। যে নামে যে নামে যে নামে পাষাণ গলে যায়, এ নামে এ নামে এ নামে শিলা ভেসে যায়। যে নামে যে নামে যে নামে পাষাণ গলে যায়, এ নামে এ নামে এ নামে শিলা ভেসে যায়। সেই মহাকাশ সেই মহানাম এসো সবে মিলে গায়। মহাকাশের মহানাম এসো সবে মিলে গায়। সেই মহাকাশে মহানামে এসো সবে মিলে গায়। মহাকাশের মহানাম এসো সবে মিলে গায়। কি গো মায়েরা বৃন্দাবন যাবেন? যাবেন বৃন্দাবন? আচ্ছা দেখি যারা যারা বৃন্দাবন যাবেন না একবার দুটি বাহু তুলবেন তো। হরি বল। যাবেন? মা আগেই বলে দিচ্ছে যাব। চলুন যারা যারা বৃন্দাবন যাবেন এবার দুটি বাহু তুলে বাবা একসাথে করতালি দিয়ে একটু রাধা নাম করতে হবে। করবেন তো? বাবা খুব ভালো লাগছে এখানে এসে। চলুন দুটি বাহু তুলে সবাই মিলে করতালি দিয়ে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবনে গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবনে গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে চলো প্রেম সে বলো রাধে রাধে। ওরে মন
পেছনে কি হয়েছে, বৃন্দাবন যাবেন না? আমি কিন্তু আগেই বলেছি যে বৃন্দাবন এলে একটু রাধা নাম গাইতে হবে। কি গো, কি হয়েছে পেছনে? ঘুম আসছে? বাবাদের কি ঘুম এসেছে নাকি? আসেনি তো? আচ্ছা, মধুময় শ্রীধাম বৃন্দাবনে এসেছি, একটু রাধা নাম করতে হবে। এই রাধা নাম করলে কার উপকার হবে গো? আপনাদের না আমার? আপনাদের। আমি যদি রাধা নাম করি আমার উপকার হবে, আপনারা যদি রাধা নাম করেন আপনাদের উপকার হবে, তাই তো? তা দেখুন, ভগবানকে ডাকতে হলে অন্তর থেকে ডাকতে হবে কিন্তু বাবা। আর এই করতালি দিয়ে যদি রাধা নাম করা হয়, আমাদের হাতের মধ্যে অনেক অশুভ রেখা থাকে তো মা, করতালি দিয়ে যদি রাধা নাম করা হয় এই অশুভ রেখাগুলো সব দূরীভূত হয়ে যায়, তাই তো? তা ভগবান কোথায় থাকে গো? মন্দিরে, দেহ মন্দিরে, তাই তো? এই দেহ মন্দিরে ভগবান সদা সর্বদাই বিরাজ করছেন। তাই যে এখানে এসে এতক্ষণ ধরে কৃষ্ণ নাম হরি নাম করছি, এখানে কিন্তু আমার ভগবান নেমে এসেছে। একদিন দেবর্ষি নারদ ভগবানকে বলছে, প্রভু আপনি থাকেন কোথায়? মা উত্তরে ভগবান কি বললেন? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। নিতাই গৌর হরি বল হরি বল। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ও থাকি না, আমি থাকি যেখানে আমার ভক্ত আমার নাম কীর্তন করে, যেখানে আমার ভক্ত আমার নাম গুণগান করে। তাই মাগো, এই হরিবাসরে এসে কৃষ্ণ কথা হরি কথা আপনাদের মতো ভক্তের কাছে শোনাচ্ছি। এখানেও কিন্তু ভগবান বিরাজ করেছেন। যেখানে রাধা কৃষ্ণের নাম কীর্তন করা হয় সে স্থান হলো মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাই বৃন্দাবনে এসেছি, সবাই মিলে করতালি দিয়ে একটু রাধা নাম করব। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় রাধে, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ।
প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে মাগো যেখানে হয় রাধা কৃষ্ণের নাম সেটা হলো মধুর বৃন্দাবন ধাম। চলুন সকলে মিলে একবার করতালি দিয়ে একসাথে রাধা নাম করি। সবাই মিলে দুটি বাহু তুলে, ভগবান হাত দিয়েছেন মা, এই হাতগুলোকে কিন্তু ঠিকঠাক জায়গায় কাজে লাগাতে হবে। অনেক তো পাপ কাজ করেছি, চলুন কিছুক্ষণের জন্য সংসার মায়া ত্যাগ করে আমরা আজ রাধারানীর চরণতলে মন প্রাণ সঁপে দিই। সবাই মিলে দুটি বাহু তুলে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবনে গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তোলে চলো না যাই বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। আজ চলো না যাই বৃন্দাবনে। চলো না যাই বৃন্দাবনে। চলো না যাই মধুর বৃন্দাবনে। প্রেম से बोलो राधा रानी की, वृंदावन धाम की, श्याम सुंदर मदन मोहन की। বাহ, তাহলে রাধা গোবিন্দের চরণে এই মন প্রাণ সবকিছু সঁপে দিয়ে আমরা রাধা গোবিন্দের চরণ আশ্রয় করে আজকে লীলা গানে প্রবেশ করব। লীলায় যাওয়ার আগে একটা কথা বলি, দেখুন ভক্তই কিন্তু শ্রেষ্ঠ। এই যে হরিবাসরে এসেছি, এত ভালো ভক্ত পেয়েছি, খুব ভালো লাগছে মা এখানে এসে। না চাইতে উলুধ্বনি, না চাইতে হরিধ্বনি। তাই এইভাবে আপনারা সব সময় আমাকে সহযোগিতা করবেন। খুব ভালো লাগছে এখানে এসে। ভক্তই শ্রেষ্ঠ, ভক্তের আশীর্বাদ ছাড়া কোনো কিছু হয় না মা। আপনারা যদি আশীর্বাদ না করেন এই হরিবাসরে দাঁড়িয়ে আমি কিন্তু কৃষ্ণ কথা বলতে পারবো না, কেননা ভক্তই শ্রেষ্ঠ। একদিন কি হয়েছে মা, আস্তে কথা নয়, একদিন কতগুলো ভক্ত বৈষ্ণব সুরধনির তীরে স্নানার্নি করছে। হঠাৎ এক ভক্ত বৈষ্ণব বলেই উঠলেন, আচ্ছা বলো তো ভাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান কে? বলছে কেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান অনন্তনাগ, কারণ অনন্তনাগ ধরাকে ধারণ করে আছে। যেই নাই কথা বলেছি বাবা, অমনি আরেকটি বৈষ্ণব বলছে, না ভাই তোমার কথা তো মানতে পারলাম না। কেন জানো? কারণ আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো দেবাদি দেব মহাদেব। কেননা এই যে কথা বলবে না, কেননা দেবাদিদেব মহাদেব অনন্ত নাগকে মাগো গলের মালা করে রেখেছে। তাই বলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান হলো দেবাদিদেব মহাদেব। যেই নাই কথা বলেছে অমনি হঠাৎ আরেকটি বৈষ্ণব বলছে, না ভাই তোমার কথাও তো মানতে পারলাম না। কেন জানো? কারণ আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো লঙ্কেশ্বর রাবণ। কারণ লঙ্কেশ্বর রাবণ ভোলানাথকে মস্তকে ধারণ করে লঙ্কা এনেছিলেন। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান লঙ্কেশ্বর রাবণ। আস্তে বাবা, যেই নাই কথা বলেছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান লঙ্কেশ্বর রাবণ, অমনি হঠাৎ এক বৈষ্ণব বলছে, না ভাই তোমার কথা তো মানতেই পারলাম না। কেন জানো? কেননা তোমার ওই বলবান রাবণকে বধ করেছিলেন প্রভু রামচন্দ্র। তাই আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান রঘুপতি রাঘব রাজা রাম पतित पावन सीताराम निताय गौर हरि बोल हरि बोल। राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम
রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। सीताराम जय सीताराम सबको सुमति दो भगवान। 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 মাগো এতক্ষণ হরি নাম করেছি, কৃষ্ণ নাম করেছি, চলুন সকলে মিলে একবার দুটি বাহু তুলে করতালি দিয়ে রাম নাম করি সবাই মিলে। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। যেই না বলেছে বাবা যেই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান প্রভু রামচন্দ্র, অমনি সকলের কথা শুনে হঠাৎ এক বৃদ্ধ বৈষ্ণব বলে উঠলেন, না ভাই তোমাদের সকলের কথা শুনলাম, কি হয়েছে মায়েরা এত কথা কেন? আস্তে আস্তে। এক বৃদ্ধ বৈষ্ণব বলছে, তোমাদের সকলের কথা শুনলাম কিন্তু কারো কথা মানতে পারলাম না। কেন জানো? কারণ আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান হলো ভক্ত শ্রেষ্ঠ হনুমান। কারণ হনুমান তার বক্ষ চিরে দেখিয়েছিলেন রাম সীতার যুগল মূর্তি। তাই মাগো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো ভক্ত শ্রেষ্ঠ হনুমান। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে সারাংশটা কি হলো বাবা? ভক্তই শ্রেষ্ঠ। ভক্ত কৃপা ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না, ভক্তের আশীর্বাদ ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না। কেননা ভগবান বলেছেন মা, আমার ভগবান বলেছেন আমা হতে আমার ভক্ত বড়। ভগবান নিজে ছোট হয়ে ভক্তকে যুগ যুগ ধরে বড় করে এসেছেন। তাই ভক্তই শ্রেষ্ঠ। ভক্তের আশীর্বাদ ছাড়া কোনো কাজ সম্পন্ন হয় না। এই যে এত দূর থেকে এসেছি আপনাদের মতো ভক্তের কাছে কিছু কৃষ্ণ কথা শোনানোর জন্য। মাগো আপনারা যদি কৃপা না করেন, আপনারা যদি আশীর্বাদ না করেন, তাহলে এই হরিবাসরে দাঁড়িয়ে আমার মতো অধমের পক্ষে আপনাদের মতো ভক্তের কাছে কৃষ্ণ কথা শ্রবণ করানোর ক্ষমতা কিন্তু আমার নেই। তাই সকল ভক্তের কাছে আমার একটাই মিনতি, একটাই অনুরোধ, আপনাদের সকলের চরণ ধুলে কিঞ্চিত কিঞ্চিত আমায় দিন। আমি আমার মস্তকে শিরোধার্য করে এই হরিবাসরে দাঁড়িয়ে যেন আপনাদের মতো এত ভালো ভক্তের কাছে আমি দুটো কৃষ্ণ কথা, দুটো হরি কথা আপনাদের শোনাতে পারি। সকলে মিলে আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই আপনাদের মতো ভক্তের চরণে প্রণাম জানিয়ে, ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে, আমার রাধা গোবিন্দের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমরা লীলায় প্রবেশ করব। দেখুন বাবা, লীলা চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি আমার হয়ে থাকে, আপনারা নিজের কন্যা বা বোন বলে আমায় ক্ষমা করে দেবে। তাহলে আজ আপনারা যে লীলা আস্বাদন করবেন সেটি হলো শ্রীমতী রাধা রানীর মান। একজন নায়ক, একজন নায়িকা। নায়ক ভাবে নায়িকার সাথে কোনো কথা বলবো না, আর নায়িকা ভাবে নায়কের সাথে কোনো কথা বলবো না। আবার মাগো যেই না একে অপরের সাথে দেখা হয় অমনি ভাবে একবার কথা বলেই দেখি। এই যে কথা বলবো না থেকে বলে দেখি পর্যন্ত নায়ক নায়িকার অন্তরে যেই নব নব উল্লাস বৈষ্ণব শাস্ত্রে প্রমাণ করলেন তাহাই মান। নিতাই গৌর হরি বল হরি বল। না হেরিলে কাঁদে প্রাণ, দেখিলে বারোয়ে মা, মন্দমতি হইল আমার, অন্তরে প্রীতি টানে বাহিরে
জগতে মানে আমি না হেরিল নন্দের কুমার। না দেখতে পেলে প্রাণ কেঁদে ওঠে, আবার মাগো যখন কাছে আসে মান বেড়ে যায়, অন্তরে উল্লাস বাইরে বিলাপ। আস্তে আস্তে এই মানের 8 প্রকার নায়িকা কি কি? অভিসারিকা, বাসক সজ্জা, বিপ্রলব্ধা, প্রসিত ভর্তিকা, সাধন ভর্তিকা, উৎকণ্ঠিতা, খণ্ডিতা আর কলহন্তরিতা। যা সখিনাং পুরা পাদে পতিতাং বল্লভং রুষা নিরাশ পাশ্চাত্যপতি কলহন্তরিতা হেষা। যে নায়িকা ক্রোধ বশত আপন প্রাণবধূকে পরিত্যাগ করে, পরক্ষণে সেই নায়কের সাথে মিলিত হতে চায়, মিলিত হবার জন্য মন প্রাণ ব্যাকুল হয়ে ওঠে, মাগো তাহাই হলো কলহন্তরিতা। কলহ অন্তে মিলন। তাই দেখুন মাইরা, আজ শ্রীমতী রাধারানী অপরূপভাবে সাজসজ্জা করেছেন, বধূ দর্শনে যাবে। শ্রীমতী রাধারানী অপরূপভাবে সেজেছেন মা, আজ বধূ দর্শনে যাবেন বলে তাই ভাবে সাজসজ্জা করে রাধারানী চলেছে আমার প্রাণবধূ দর্শনে। আর আজ রাধারানী যেতে যেতে মনে মনে একটা কথা চিন্তা করছে, হে মাধব, আজ আমি চলেছি শ্রী যমুনায়। মাধব, ওই যমুনায় গিয়ে আমি যেন তোমার দেখা পাই মাধব। তাই রাধারানী আমার আজ মনের এই বাসনা নিয়ে চলেছে শ্রী যমুনায়। কেমন ভাবে? শ্যাম সোহাগিনী চলে রাধা বিনোদিনী, চলে যায় সখী শনে শ্রী যমুনায়। শ্যাম সোহাগিনী রাধা বিনোদিনী, চলে যায় সখী শনে শ্রী যমুনা। শ্যাম সোহাগিনী চলে রাধা বিনোদিনী, চলে যায় সখী শনে শ্রী যমুনা। শ্যাম সোহাগিনী রাধা বিনোদিনী, চলে যায় সখী শনে শ্রী যমুনা। আজ বড় সাদ মনে হেরিব নয়নে, সকল ব্যথা যাবে দূরে ওগো তব মিলনে। বড় সাধু মনে হেরিব নয়নে, সকল ব্যথা যাবে দূরে তব মিলনে। যুগে যুগে দাসী করে, যুগে যুগে দাসী করে, যুগে যুগে দাসী করে, যুগে যুগে দাসী করে আমায় রেখো চরণে, চলে যায় সখী শনে শ্রী যমুনা। শ্যাম সোহাগিনী রাধা বিনোদিনী, চলে যায় সখী শনে শ্রী যমুনা। শ্যাম সোহাগিনী, শ্যাম সোহাগিনী, শ্যাম সোহাগিনী। শ্রীমতী রাধারানী আমার আজ অপরূপভাবে সাজসজ্জা করে এসে দাঁড়িয়েছেন মা শ্রী যমুনায়। আর এদিকে গোবিন্দ আমার উত্তর গোষ্ঠ হতে গৃহে ফিরছেন। তা আমার গোবিন্দের সাথে আছে দাদা বলরাম, তাই গোবিন্দের সাথে রাধারানীর মুখে কোনো কথা হয়নি। আজ গোবিন্দ শ্রীমতী রাধারানীর অন্তরের ভাব বুঝতে পারলেন, আর রাধারানীর অন্তরের ভাব বুঝতে পেরে গোবিন্দ করেছেন কি? কেশ পরশিয়া বচনের ছলে সংকেত করিল তা। কেশ পরশিয়া বচনের ছলে সংকেত করিল তা। আজ কেশ পরশিয়া
বচনের ছলে সংকেত করিল তা কেশব রসিয়া বচনের ছলে সংকেত করিল তা। দেখুন মায়েরা, আজ রাধারানীর অন্তরের ভাব বুঝতে পেরে গোবিন্দ কি করেছে, কেশ স্পর্শ করে অর্থাৎ মাথার চুল স্পর্শ করে রাধারানীকে জানিয়ে দিচ্ছে, রাধে তুমি কেশরে কুঞ্জ সাজিয়ে রেখো, রাধে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, তুমি কেশরে কুঞ্জ সাজিয়ে রেখো, রাধে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, আমি তোমার কুঞ্জে ওগো যাব রাধে, তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, আমি তোমার কুঞ্জে যাব গো রাধে, কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, আমি তোমার কুঞ্জে যাব রাধে, তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, তোমার কুঞ্জে যাব রাধে, কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। গোবিন্দ কেশ স্পর্শ করে বলছি, ওগো রাধে অদ্য নিশীতে আমি তোমার কুঞ্জে যাব। তাই গোবিন্দ আমার রাধারানীকে এই সংবাদ জানিয়ে বিদায় নিয়েছেন। মা আস্তে কথা নয়, রাধারানীকে এই সংবাদ জানিয়ে গোবিন্দ বিদায় নিয়েছেন। আর এদিকে শ্রীমতী রাধারানী কি করছে, গোবিন্দের দেওয়ার সংকেত দেখে মনের আনন্দে আজ রাধারানী আমার গৃহে ফিরেছে। তা রাধারানী গৃহে ফিরেছেন বটে মা, কিন্তু গোবিন্দের দেওয়ার সংকেতের অর্থ কিছু বুঝতে পারেনি। এসে বলছে, ললিতা, এই ললিতা, আমার প্রাণবধূ কেশ স্পর্শ করে যে সংকেত আমায় করেছে, সেই সংকেতের অর্থ কি তুই আমায় বলে দে ললিতা। ললিতা বলছে, শোন রায়, পেছনের মায়েদের বলছি কথা বলবেন না মা। ললিতা বলছে, শোন রায় শোন, কেশ শব্দ দিয়ে এই বৃন্দাবনে দুটি স্থান আছে, একটি হলো কেশীঘাট আর একটি হলো কেশর কুঞ্জ। এই দুটি স্থানের মধ্যে তুই যেখানেই যাবি সেখানেই তোর প্রাণ বল্লভকে পাবি। তবে আমি কি বলি, তুই ওই কেশর কুঞ্জ বিহার কর। মাগো এই বলে রাধারানী কি করেছে, আজ অপরূপ ভাবে সাজ সজ্জা করে কেশর কুঞ্জ বিহার করলেন। চলিলা শ্রীমতী রাধা রানী শ্যামে অভিসারে, চলিলা শ্রীমতী রাধা রানী শ্যাম অভিসারে, চলিলা শ্রীমতী রাধা রানী শ্যাম অভিসারে, বিনোদিনী যায় শুনে মায়েরা উলুধ্বনি উলুধ্বনি। মিলিবারে চলে যায় যায় ধনী যায়, চলিলা শ্রীমতী রাধা রানী শ্যাম অভিসারে, চলিলা শ্রীমতী রাধা রানী শ্যাম অভিসারে, ধরিয়া সখীর হাত চলে মিলিতে মাধব সার, ধরিয়া সখীর হাত ধরিয়া সখীর হাত মিলিতে মাধব সার, চলে অভিমানে নিরাই ধ্বনি কত গৌরব করে, চলে অভিমানী নিরাই ধ্বনি কত